हरे कृष्ण नमस्कार बंधुरा गोपालेर रान्नाघरे आमी रूपा। आमरा तो नानान धरनेर पकोड़ा बा बड़ा खेये थाकी। आज आमी एकटू अन्य धरनेर बड़ा बा पकोड़ा बानाबो। आमरा नानान रकमेर पकोड़ा खाई, कचुर पातार पकोड़ा खूब कमई खाওয়া হয়। देखो एटा पद्म कचुर पाता, अनेके एटाके दूधमान कचुर पाताओ बोले थाके। आमी आज এই কচুর পাতা দিয়ে কিভাবে পকোড়া বানাতে হয় সেটা তোমাদের দেখাবো। কচুর পাতা পকোড়া বানানো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার এই চ্যানেলে যেসব রান্নাবান্না দেখাই সবই নিত্য নতুন নিরামিষ রান্না। বাড়িতে তোমরা নিরামিষ দিনে নিশ্চয়ই চিন্তায় থাকো আজ কি রান্না করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাহলে নিত্য নতুন নিরামিষ রান্না দেখার জন্য সুবিধা হবে। দেখো এখানে আমি কচুর পাতার পকোড়া বানানোর জন্য নিয়েছি বেসন। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। সব মশলা আমার দেয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ো। লাস্টে এবার আমি একটু আদাটা এইভাবে ঘষে দিয়ে দেব। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার আমি অল্প পরিমাণে জল দেব আর ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম থকথকে করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার ভালো করে হাত ঘুরিয়ে ঘুরে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকম হবে, একটু ঘন ঘন, খুব বেশি পাতলা হবে না, তাহলে কচুর পাতার গায়ে লাগাতে অসুবিধা হবে। এবার ব্যাটারটা আমি এক সাইডে রেখে দেব। প্রথমে আমি একটা কচুর পাতা নিয়ে এইভাবে পাতিয়ে নিলাম। এবার এর গায়ে এইভাবে আস্তে আস্তে বেসনটা লাগিয়ে নেব। দেখো এখানে কচুর পাতাটায় সুন্দর করে বেসনটা লাগানো হয়ে গেছে। এবার আমি ঠিক এই রকমভাবে পাতাটা ভাঁজ করে দেব, দিয়ে এর ওপরেও আমি ভালো করে বেসনের প্রলেপটা লাগিয়ে নেব। এখানে আমি আর একটা কচুর পাতা নিয়ে নিলাম, ঠিক এর ওপরে বসিয়ে দেব। এইভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আবার আমি এর ওপরে ঠিক একই রকমভাবে প্রলেপটা লাগিয়ে নেব। দেখো একই রকমভাবে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আবার এই পাতা দুটো ঠিক একই রকমভাবে মুড়ে দেব। এর ওপরে
আবার আমি বেসনের প্রলেপটা লাগিয়ে নেব। একই রকমভাবে আমি এখানে 4টে পাতা দিয়ে এইভাবে বেসনের প্রলেপ লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, একই রকমভাবে 4টে পাতা প্রলেপ আমি লাগিয়ে নিয়েছি। এবার ঠিক এই রকমভাবে আস্তে আস্তে আমি এটাকে মুড়িয়ে নেব। দেখো ঠিক এই রকমভাবে মোড়াচ্ছি গোল করে। দেখো পাতাটা সুন্দরভাবে মুড়ে গেছে। যাতে খুলে না যায় এই রকমভাবে আরেকটু ওপরে লাগিয়ে নেব। পুরোটা লাগানোর দরকার নেই, মুখের কাছটা লাগালেই হবে, যাতে খুলে না যায়। দেখো এবার আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো ঠিক এই রকমভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখো এগুলো এবার ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই রকম একটু হালকা করে খুলে দিয়ে দেবে তেলে, তাহলে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো ঠিক এই রকমভাবে হালকা করে খুলে দিলাম। এবার পকোড়াগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে পকোড়াগুলোকে। দেখো পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো ঠিক এই রকমভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, সব পকোড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সাধারণত আমাদের বিকেলে গোপালের ফল ভোগ হয়, কিন্তু বিকেলে যদি এই রকম মুচমুচে নিত্য নতুন রেসিপি গোপালেরও বানিয়ে দেওয়া যায়, গোপালেরও মনে আনন্দ হয়। তোমরাও বাড়িতে এইভাবে কচুর পাতা দিয়ে পকোড়া বানিয়ে খাও, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে। হরে কৃষ্ণ।